আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন কিন্তু রাত বাজে প্রায় না, একদম ঠিক 2টা, একদম রাত 2টা। তো ভাবলাম যে আমি তো সাধারণত সেহরি খাই না, মানে খেতে ভালো লাগে না, একটু কেমন যেন ক্ষুধা ক্ষুধা লাগছে, আবার ঘুমও ধরতেছে না। তো ভাবলাম যে একটু ব্রেড দিয়ে ডিম দিয়ে একটু ভেজে নেই। এই যে 2টা ডিম, একটা ডিম এখানে নিয়ে নিছি, আর একটু ব্রেড দিয়ে কেমন যেন মনে হচ্ছে যে ভেজে 1 কাপ চা খাই, তাহলে সারাদিন আর মাথা ব্যথা করবে না, জাস্ট মাথা ব্যথার ভয়ে। এই হঠাৎ করে মনে হলো, ঘুমও ধরতেছিল না, তো ভাবলাম যে এই কাজটা করি, তাহলে না হয় মানে মাথা ব্যথা থেকে অন্তত বাঁচা যাবে। এই বড় ছেলে এখনও উসপিস করতেছে, ঘুমায় নাই। এই বলতেছে আম্মু কী করবা, তো বললাম যে আম্মু একটু কিছু খেয়ে আসি। এই তো রেডি করে ফেলি, সেহরিটা না হয় হয়ে যাবে। ভাবছিলাম যে খাবোই না, কিন্তু তো ভাবলাম যে না, যেহেতু ঘুম ধরতেছে না, তাহলে না হয় একটু একটা ব্রেড ডিম দিয়ে ভেজে 1 কাপ চা খেলে ভাল লাগবে। আর এই যে পাশে চুলায় দিছি চা, চাটাও বানায় নেই। আসলে এই চার অভ্যাস করেই সব কিছু এলোমেলো করে ফেলছি। এখন চা ছাড়া কোনো কিছুই চলে না এরকম। বড় ছেলে বলতেছে আম্মু তুমি রোজা রাখো না, তা বললাম যে না আব্বু, আম্মু রোজা রাখলে ভাল লাগে, খারাপ লাগে না। আর আমি তো আগেই বলছি আমার হাই কোলেস্টেরল, রোজা থাকলে বরং আমার জন্য অনেক উপকার সব দিক থেকেই। এই যে আমার সেহরি রেডি। 2টা ব্রেড নিতে চাইলাম, পরে ভাবলাম যে না, 2টা ব্রেড শেষ করতে পারবো না, এর জন্য নিলাম। সাথে আছে 1 কাপ চা আর পানি। আমার সারা জীবনের সেহরি এরকম, সেহরিতে ভাত খেতে আমার একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না। তো এখন না হয় এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার সকালে দেখা হবে। তো এই যে এখন সকালবেলা রান্নাঘরে অধরার কলিং বেলে আমার ঘুম ভাঙছে। যেহেতু কালকে একটু লেট নাইট ঘুমাইছি, এ কারণে উঠতে দেরি হয়ে গেছে। এক চুলায় আছে ডাল, আর এক চুলায় পাশে একটু জর্দা রান্না করতে বলছে অধরাকে। মানে আমি রান্না করতে চাইলাম, তো অধরা বললো যে আপু আমি করে দেই, তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় দে। এই তো অনেকগুলো কেমন যেন জর্দা মিক্স জমা হয়ে গেছে, এর জন্য তো বললাম যে ইফতারের পরে একটু মুখে দিলে ভাল লাগবে। আর মাহিনও যদি একটু টেস্ট করে না হয় করবে। আসলে জর্দা মিক্সের প্যাকেট বেশ কয়েকটা কেমন যেন জমা হয়ে আছে বাসায়, তো ভাবলাম যে তাহলে না হয় আজকে একটা রান্না করে ফেলি। আর এই যে অধরার ডাল সাধারণত প্রেশার কুকারে দিতে চায় না, ও ডাল ইয়াতেই দিছে ফ্রাই প্যানে। ফ্রাই প্যানে কেউ ডাল রান্না করে, পাতিল রেখেও ফ্রাই প্যানে পছন্দ করে। আমি আবার কিছু বলি না, খালাদেরও কিছু বলি না, ওকেও কিছু বলি না, যে থাক যার যেটাতে পছন্দ সে সেখানে না হয় করুক। এই তো অবস্থা। আর এই যে আমার পাশে আছে অধরা বিবি, হাই বলতেছে, অবস্থা। আর এই যে চুলায় ফ্রাই প্যান দেওয়া হয়েছে। এখন এই ফ্রাই প্যানটা সাধারণত জর্দা রান্না করা বা জর্দা সেমাই রান্না করার জন্য আমি বেশি ব্যবহার করি। এই তো অধরা বিবি একদম হেসে কুটুপুটু হয়ে বলতেছে আপা আমি একটা একটা রান্না আপনাকে করে করে দিব আর আমি শিখে ফেলবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় শেখ। অনেক ইয়ারা আছে যে কিছু করতে চায় না, অলসতা করে বা বলে সময় নাই, ও আবার তা না, কোনো কিছু বললে আমার চেয়ে ওই মনে হয় আগ্রহটা বেশি দেখায়। আর ওই যে রাঁধুনি জর্দার প্যাকেটে তো সব দেওয়াই থাকে, তাও আমি বললাম যেগুলো একটু এক্সট্রা তুই নিয়ে নে, ওখানে তো খুব কম দেওয়া থাকে। এই আর আমার একটা দুঃখের বিষয়, আমার সিরাজগঞ্জের খানের ঘি শেষ হয়ে গেছে। আমার দুঃখের শেষ নাই, এখন কুরিয়ারে তো ঘি আনা যায় কিনা আমি জানি না, সিরাজগঞ্জ থেকে এর মধ্যে আর কেউ আসতেছে না, এটাও একটা ঝামেলা। আমার এই আড়ংয়ের ঘি বা ঢাকার ঘি ভালো লাগে না ফ্লেভারটা, আমি খানের ঘি ছাড়া অন্য ঘি আমার কাছে একদমই পছন্দ না। এরকম ফ্রিজে আমার ঘি সবসময় রিজার্ভ থাকে, মানে একটা ইনটেক থাকে, আবার আমি আর একটা নিয়ে আসি, তারপরে না হয় সেটা খুলি। কিন্তু এবার একদম সুমন চলে যাওয়ার পরে আমার একদম ঘির অবস্থা 12টা বেজে গেছে, কিছুতে ঘি আনাতে পারতেছি না। আমারও যাওয়ার কথা, যাওয়া হচ্ছে না, যাও ধরে চিনি দিয়ে দিছে ঘির মধ্যে। আমি সাধারণত চালটা দেওয়ার পরে ঘিতে ভাজার পরে চালের উপরে আমি চিনি দিয়ে দেই, ও আবার দেখলাম যে এভাবে করতেছে, তা কিছু বললাম না, যে থাক রান্না এক একজন এক এক স্টাইলে করে, ওদের ছাড়া যেহেতু আমার চলবে না, ওরা সব কিছু ঠিকঠাক মতো শিখে ফেললে আমার জন্যই ভালো। এই তা আমি আবারও বলতেছি, অধরা কিন্তু সব কিছু মোটামুটি ভালো করে, খারাপ করে না, খাওয়া যায় আর কি। মানে টেস্ট হয় না এমনও না, টেস্টও হয়। বিশেষ করে ওর মুসুরের ডালটা ও প্রেশার কুকারে রান্না করে না, এমনি করে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়। এরকম আমার বাচ্চাটাও কালকে বলতেছে আম্মু অধরা আন্টির হাতে ডাল রান্না খুব মজা। এই এই যে আমার জর্দা প্রায় শেষের দিকে হওয়া ফাইনাল লুক এটা। কালারটা খুব সুন্দর আসছে, তবে অধরা কিন্তু আরেকটু ইয়েলো যে ফুড কালারটা আছে সেটা আবার দিছে, কারণ কালারটা ভালো আসতেছিল না, তো বারবার বলতেছিল যে আপু কালার একটু দেই, তো বললাম যে আচ্ছা ঠিক আছে দে।
এর মধ্যে মাহিন আবার চলে যাচ্ছে স্কুলে। তার আজকে স্কুলে ডায়েরি মূল্যায়ন পরীক্ষা, এর জন্য বই টই ডায়েরি টায়েরি সব চেক করবে। এক বস্তা সব নিয়ে, গরমের মধ্যে বাচ্চাদের একটা আজাব। বছর শেষে একবার চেক করলেই হয়, আবার সে বছরের মাঝখানে একবার চেক করবে। এই যে ব্যাগ 2টা নেয় নাই, এখন তার অনেক ভার হয়ে গেছে। এই আর বাচ্চাদের ব্যাগ ভার হলে আমার এত খারাপ লাগে তা বলার মতন। আমি কিন্তু মাহিনকে সবসময় বলি, যাব্বু 2টা ব্যাগ নাও, কিন্তু কে শোনে কার কথা। সপ্তাহে যদি 3 দিন নেয় আর 4 দিন নেয় না। তো যে মাহিনকে একটু দরজায় দাঁড়ায় থেকে বিদায় দিয়ে দিলাম। তারপরে আসলাম আমার মাহিনের রুমে। আমার মাহিনের রুমের এরকম বিধ্বস্ত অবস্থা, তাক দিয়ে চাদরটা উঠায় অলরেডি ওয়াশিং মেশিনে দিয়ে দিছি। এখন এই রুমটা আমাকে পুরা গোছাতে হবে। রুমের একদম নাজেহাল অবস্থা। প্রত্যেকটা রুমে আজকে 10 মিনিট 15 মিনিট করে সময় দিয়ে বের হয়ে যাব, খুব একটা সময় নাই। আর এদিকে আমার জর্দার অবস্থা কিন্তু এরকম মোটামুটি ঝরঝরে হয়েছে, খারাপ না। তো জর্দাটা হওয়ার পরে ঠান্ডা করে এভাবে কিন্তু আমি র্যাপ পেপার দিয়ে র্যাপ করে এখন ফ্রিজে উঠায় রাখবো। ইফতারের আগে আগে বের করব। সাধারণত আমি মিষ্টি জিনিস ফ্রিজে রাখার সময় এভাবে র্যাপ পেপার দিয়ে র্যাপ করে রাখলে আমার জন্য ভালো হয়, ভালো লাগে। এই আর আমি কিন্তু মাহিনের রুমটা অলরেডি একদম টিপটপ করে 10 মিনিটে গুছাই নিচ্ছি। জাস্ট 5 মিনিটের মধ্যে মাহিনের রুমটা অলমোস্ট ডান। মানে মাহিনের রুম যখন এলোমেলো থাকে তখন আমার মনে হয় যে আল্লাহ এটা আর আজকে গোছানো হবে না, এরকম লাগে। চাদরটাও চেঞ্জ করে ফেললাম, অনেক দিন হয়ে গেছিলো। এবার তো গাঢ় চাদর দিছিলাম, এ কারণে প্রায় 5-7 দিন তো মনে হয় গেলই। এই বারান্দাটাও একদম ক্লিন করে ফেলছি, জাস্ট খালা এসে মুছে দেবে। খুব গরম লাগতেছে আজকে, ভাল লাগতেছে না, গরমে অস্থির লাগতেছে। আস্তে আস্তে একটা একটা করে রুম গোছায় ফেলি। তাতে এই রুমের চাদরটা চেঞ্জ করে দিতে হবে, এত গরম লাগতেছে। বাট একটা রুম গোছায় মনে হয় যে হরান হয়ে যায়, অস্থির হয়ে যায় এরকম। এই চাদরটা গোছায় এই রুমটা গোছায় ফেলি। তো 10 মিনিটে আমার এই রুমটাও অলমোস্ট ডান। আর আমার অবস্থা এত নাজেহাল, এই চাদর পাল্টায় আর এই ঘর গোছায় আমার ক্যামেরার সামনে জাস্ট অন ক্যামেরায় আসার মতো অবস্থা নাই। আশা করছি বুঝতে পারছেন সবাই, বুঝলে মানে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এই অবস্থা। জাস্ট 10 মিনিট সব রুমে আজকে 10 থেকে 15 মিনিট সময় দিব। আজানের আগে আগে গোসল টোসল করে একদম রেডি হয়ে নেব, কারণ রোজা থেকে যদি মানে নামাজ দেরি হয়ে যায় সে রোজার কোনো মানে হয় না। এর জন্য খুব তাড়াতাড়ি করতেছি। বিছানার চাদরটাও পাল্টাই দিছি। এই রুমে চাদরটা মানে বেশ মানায় গেছে আমার, ওই রুমের চেয়ে মনে হচ্ছে। চাদর না পাল্টালে কেমন যে লাগে, মনের মধ্যে মনে হয় অশান্তি লাগতে থাকে এরকম। আর রুম গোছায় ফেললে মনে হয় যে বাসা পাতলা লাগে। জাস্ট মানে এই রুমটা শেষ হলো, এখন আবার অন্য একটা রুম ধরে ফেলি। ড্রয়িং রুম গোছাবো না তাই কি হয়। তারপর আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটাও মোটামুটি সুন্দরভাবে সব ফার্নিচার মুছে গোছায় নিলাম। আজকে যে এত গরম তা বলার মতো না, উফ জাস্ট নাজেহাল অবস্থা। এই রুমটাও শেষ, এখন জাস্ট আমার রুমটা। আর এই যে আমার রুমের অবস্থা, এখন ফ্যানটা মুছতে হবে। ফ্যানটা বেশ ময়লা হয়ে গেছে, এসিও ময়লা হয়ে গেছে, চাদর তুলতে হবে। এটা শেষ হলে জাস্ট আজকের দিনের জন্য মনে হয় বাঁচা যায়। এই অবস্থা, যাই ফ্যানটা আগে মুছে নেই, ফ্যানটার একদম যাতা অবস্থা। এই যে আমার এই রুমটাও গোছানো শেষ। আল্লাহ আজকে যে আমার কী খারাপ লাগতেছে তা বলার মতো না। ফ্যানটা মনে হয় মোছার পরে জোরে চলতেছে, বাতাস জোরে লাগতেছে। গরমের কারণে ফ্যান সব সময় চলে, অনেক ময়লা হয়। এবার তো মনে হয় 7-8 দিন পরে মুছলাম। ও মা, আমার রোজা লেগে গেছে একবারে নাজেহাল অবস্থা। এই রুমে চাদরটাও চেঞ্জ করে ফেলছি। যাক, কোলবালিশের কাপড়গুলো আর এখন চেঞ্জ করা সম্ভব না, একদম আমার একদম নাজেহাল অবস্থা। ইরে বাপরে বাপ, তা বলার মতো না, এত গরম। আর দেখা যায় যে এসি অন করে কাজ করলে এসি আবার দ্রুত হয়ে যায়, কি বলে, নেটটা ময়লা হয়ে যায়। অফ করে করলে গরম লাগে, এই তো অবস্থা। যাক, 1টার মধ্যে শেষ করতে চাইছিলাম, প্রায় 1টা বাজার 10 মিনিট দেরি আছে, তার আগেই শেষ হয়ে গেল। এখন সরাসরি যাব গোসলে। এখন বাজে ঠিক 2টা। এইমাত্র নামাজ শেষ করছি। আজকে না আমার একদম রোজাটা মনে হয় ধরে গেছে। আল্লাহ, আর এই 7-8 দিন কোনো দিন এত মানে ঘর গোছানো কাজ শুরু করবো না, খুব কষ্ট হচ্ছে। এই এখন শুয়ে পড়বো, একবার ইফতারের আগে একবার। আমার মনে হয় যে রোজা লেগে গলা টলা একদম শুকায় গেছে। আর এই যে বাইরের পরিবেশটা, রোদ তেমন নাই, কিন্তু এই যে মেঘলা মেঘলা আকাশ, তো এরকম মেঘলা থাকলে এই যে এখন আবার একটু রোদ মনে হয় বাড়তেছে। কিন্তু সকাল থেকে রোদ তেমন ছিল না, কিন্তু কেমন যেন একটা ছিল, গম্ভীর ভাব ছিল,
খুব কষ্ট হচ্ছে আমার, কেন যে এত লম্প ঝম্প করে সব ঘরগুলো পোছাতে গেলাম আল্লাহ জানে। এই তো এখন বাজে 6:30, ইফতারের প্রিপারেশন নিচ্ছি। সব খাবার দাবার গরম করে ফেলি, তার আগে একটু গাছে পানি দিয়ে নিই। গাছগুলোতে না আমার এমনি পানি দেওয়া বেশি হয়, কিন্তু এই গরমের দিনে একটু পানি না দিলে কি ভালো লাগে, মনে হয় যে গাছ মরে যাবে এরকম হয়, ভালো লাগে না মনের মধ্যে। সবাই বলে যে পানি একটু কম দিতে, দিই আল্লাহ ভরসা। এই যে গাছগুলোতে পানি দিচ্ছি, এই যে তেমন যেন পানি একটু বেশিই লাগে। কয়েকদিন হলো মানে দিলে মনে হয় শুকায়া যাচ্ছে এরকম হয়। অল্প অল্প করে সবগুলোকে দিয়ে দিই। বৃষ্টি হলে না এই ভিতরে তো আর পানি আসে না, পানির ঝাপটা লাগে কিন্তু অতটা আসে না। আর আজকে কাপড় চুপড় সব ধুয়েছিলাম বা কিছু কম ধুয়েছিলাম, উঠায় ফেলছি সব। আর এই যে বাইরে চকচকে, তবে আকাশের কোণে মনে হচ্ছে যে একটু মেঘ আছে, হালকা মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টি হলেও হতে পারে, বোঝা যাচ্ছে না। আর আজকে আমার একদম ফ্রিজে যা আছে গরম করে বের করে ফেলতে হবে, কারণ কালকে ফ্রিজ পরিষ্কার না করলে আর উপায় নেই। ফ্রিজে একদম এলোমেলো হয়ে আছে, এই জন্য ভাবছি যে যা আছে সব গরম করে ফেলি। অধরা বলে গেছে যে আপা কালকে কিন্তু এসে আপনাকে ফ্রিজ পরিষ্কার করে দিয়ে যাবো, তো বললাম যে আচ্ছা। চাও বানায় ফেলবো, কারণ ইফতারের পর না রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, চাটা বানানো থাকলে সুবিধা হয়। মাহির নামাজ পড়ো নাই? এখনো পড়ো নাই নামাজ? এখনো নামাজ পড়ো নাই? তাহলে পড়ে নাও, 6:30 বাজে। বুঝছি তো তুমি ক্যামেরার সামনে আসবে না দেখে ইশারায় বলতেছে আম্মুকে সরতে। তা কেবল বাজে 6:30, এত তাড়াতাড়ি না, 6:30টার দিকে রেডি করলে তাই হবে। এই অবস্থা, রোজা থাকলে না মানে বিকালের সময়টা মনে হয় যেতে চায় না। এতক্ষণ শুয়েছিলাম, যে নামাজ পড়ে ভাবলাম যে সব আস্তে আস্তে গরম করে ফেলি, রেডি করে ফেলি। আর আমার বড় ছেলে 2 দিন হলো সে আম্মুর সাথে ইফতার করবে দেখে দুপুরে সে ভাতই খায় না। আমার যে কি যন্ত্রণা ওদের অত্যাচারে তা বলার মতো না, তো ওকে নিয়ে ইফতার করতে হবে। তো এই যে ইফতারের আগে শরবতটা রেডি করে নিলাম। এটা আমার একটা পছন্দের শরবতের জগ, আজকেই ফার্স্ট ইউজ করলাম, কারণ আজকে তো শুধু আমি একা রোজা, এর জন্য ভাবলাম যে এই জগটা ব্যবহার করি, কারণ জগটা ছোট, খুব বেশি শরবত আটে না, এই কারণে। তবে আমার খুব পছন্দের জগটা। আর এখানে যে চা উঠায় দিলাম, যে চাটাও রেডি করে ফেলি, তাহলে আর ইফতারের পরে দৌড়াদৌড়ি করতে হবে না, কারণ ইফতারের পর আমার একদম মানে এটা হলো আমার ট্রেডিশনাল খারাপ লাগা, আমারও লাগে, রোজা থেকে খারাপ লাগে না, বাট ইফতার করে খারাপ লাগে। এই তো এই যে চাটাও রেখে দিলাম, মানে ওম শান্তি। এখন আমার চা রেডি, তো আমি রেডি, কোনো সমস্যা নাই। ইফতারের পরপর নামাজ পড়ে জাস্ট চাটাও ভেনে দিয়ে খেয়ে নেবো, এর জন্য চাটাও রেডি করে ফেললাম। এখন শুধু নো চিন্তা, আর জাস্ট আজানের অপেক্ষা, এর জন্য আর্লি করে সব শেষ করে ফেললাম। তো আমার ইফতার মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে আসে হলো ভাত, সেই সাথে আছে গরুর গোশ, এখানে আছে ডাল, আর কি আছে ছোট মাছ, আর আমার প্রিয় কালো জিরা ভর্তা, সাথে ডিম আর শরবত। এই তো রেডি করে ফেলছি সব, আর মনে হয় আসতে কত 5-7 মিনিট হবে। এই উফ, কেমন যেন মানে টায়ার্ড হয়ে গেছি, এত গরম রান্নাঘরে তা বলার মতো না। এই একার জন্য আবার সব গরম করে ফেলছি, আর এই গরম করতে নিয়ে দেখা যায় যে রান্নাঘর একদম ঘেমে একাকার হয়ে যায়। তো যাক, ইফতারটা করে নেই, ইফতারের পরে না হয় আবার দেখা হবে ইনশাল্লাহ। সাথে আছে আমার প্রিয় জর্দাটার কথা বলা হয় নাই, আমি র্যাপ করে ফ্রিজে রেখে দিছিলাম। এই যে খুব সুন্দর কালার আসছে, ফ্লেভারটা তো বোঝা যাচ্ছে না এখন যেহেতু র্যাপ করা, মনে হচ্ছে ভালোই লাগবে। আমার আবার ইফতারের পরে জর্দা খেতে খুব ভাল লাগে। এই আর বেবি সুইটগুলো আজকে লালগুলো ছিল না, এর জন্য শুধু জাস্ট সাদা মিষ্টিগুলো আমি কেটে দিয়ে দিচ্ছি। এই মনে হচ্ছে ভালোই লাগবে। অধরা বেগমের রান্না, অধরা আবার বলছে যে আপা খাওয়ার পরে আমাকে জানায়েন ফোনে, তো বললাম যে আচ্ছা ঠিক আছে। ওনা খুব ভালো, কিছু বললে খুব সুন্দর করে সেটা খুশি হয়ে করে। এই ইফতার করার পরে মনে হয় যে মনটা চা করে অস্থির হয়ে যায়, কখন চা খাবো এরকম। তো চা খেতে আজকে না হয় বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।